ইমানদারের গুণ 5টা। কোরআনে কারীমের মধ্যে ইমানদারের 50টা গুণ বর্ণনা করছে। বলেন কয়টা? 50টা গুণ বর্ণনা করছে। আমি এই 50টা থেকে 5টা গুণ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আর আপনি ঈমান এনেছি কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ে আমরা ঈমান এনেছি। কি বলেন ঠিক না? বর্তমানে ঈমানদার 2 ধরনের, একটা হচ্ছে জন্মসূত্রে মুসলমান, আরেকটা হচ্ছে কবুল সূত্রে মুসলমান। অর্থাৎ কেউ ইসলাম গ্রহণ করেছে, নতুন করে মুসলমান হয়েছে, কেউ বাপে মুসলমান, দাদাই মুসলমান, বংশানুক্রমে আমিও মুসলমান হয়েছি। কি বলেন ঠিক না? আচ্ছা বলেন তো, এই যে বংশ পরম্পরায় আমরা যখন মুসলমান হলাম, আমাদের ঈমানের কি পরিস্থিতি? ঈমানের কি পরিস্থিতি বুঝতে হবে। জন্মসূত্রে মুসলমান হওয়া যায়, জন্মসূত্রে মুমিন হওয়া যায় না। মুমিন হতে হলে আপনাকে পরিপূর্ণ ঈমান আনতে হবে। বাবা মুসলমান, আমিও মুসলমানের সন্তান সলিমউদ্দিন, এই জন্য আমাকে মুসলমান বলা হয়। অথচ আমার অন্তরে বিন্দুমাত্র ঈমান নাই। বলেন নাউযুবিল্লাহ। বিন্দুমাত্র ঈমান আমার দিলে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াতিয়াল ঈমানু ফি কুলুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করেছি, কিন্তু এখনো তোমাদের কলবে ঈমান আসে নাই। কি আসে নাই? ঈমান আসে নাই। আওয়াজটার কমান, এখনো তোমাদের অন্তরে ঈমান গেঁথে যায় নাই। তোমরা মুসলমান হয়েছো ঠিক, এইভাবে করে মৃত্যুর আগ পর্যন্ত আমরা ঈমানদার থাকি, অথচ আমরা মুসলমান থাকি, অন্তরের মধ্যে বিন্দুমাত্র ঈমান তৈরি হয় না। অন্তরের মধ্যে ঈমান নাই। মুসলমান হয়ে কি বলেন, মুসলমান হিসাবে আমরা কবরে চলে যাচ্ছি। কি বলেন ঠিক না? মুসলমান। আচ্ছা বলেন তো, যে সুদ খায় মুসলমান না অমুসলিম? মুসলমান। নামে মুসলমান না? তার নাম তো মুসলমান। মুসলমানের নাম রেখেছে, মুসলমানের সন্তান, নামাজ পড়ে না। এবার আপনি বলেন তো দেখি তার ঈমানের কি অবস্থা? মুসলমানের সন্তান নাম রেখেছে মুসলমানের মতো, মাহফিলের আওয়াজ শুনলে তার কাছে বিরক্ত লাগে, মাহফিলে আসতে চায় না, কোরআনের কথা শুনতে চায় না। বলেন তো দেখি আল্লাহর কথা যে ব্যক্তি শুনতে চায় না, তার মনে কি পরিস্থিতি? মুসলমান হয়েছি, নাম দিয়েছি মুসলমান, কিন্তু সুদের সাথে জড়িত। মুসলমান হয়েছি, নাম দিয়েছি মুসলমানের, ঘুষ প্রতিনিয়তই গ্রহণ করি। মুসলমান হয়েছি, মুসলমানের সন্তান হয়েছি, মুসলমানের নাম দিয়েছি, অথচ সারা দিন আমরা খারাপ কাজ করে বেড়াই। বলেন নাউযুবিল্লাহ। তাহলে বলেন তো দেখি, আমারও যদি কেউ বলে তুমি মুসলমান নাই অমুসলিম, কি উত্তর দিব? মুসলমান। কি উত্তর দিব? মুসলমান। কিন্তু যদি বলা হয় বাবা মুসলমান হয়েছো, নামাজ কেন পড়ো না? বলবে সামনে পড়ব। যদি জিজ্ঞেস করা হয় মুসলমান হয়েছো, ঘুষ কেন বাদ দাও না? বলে সামনে বাদ দিব, ঘুষ পরে বাদ দিব, এখন বাদ দেওয়ার সময় না। কি বলেন? ঈমানের কথা বলা হলে এরা আর কি বলে, ইসলামের কথা বলা হলে এরা আর ঈমানের মধ্যে থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াতিয়াল ঈমানু ফি কুলুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বলো আমরা মুসলমান হয়েছি, কিন্তু এখন পর্যন্ত
তোমাদের অন্তরে ইমানের মতো দৌলত পয়দা হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে শুধু মুসলমান হলে হবে না, মুসলমানের সন্তান হলে হবে না, ইমানদার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ইমানদারদেরকে নাজাত দিবেন। বলেন কাদেরকে? সবাই বলে নাই কাদেরকে নাজাত দিবেন? ইমানদারদেরকে নাজাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ইমানদারদেরকে নাজাত দিবেন। মুসলমানের মধ্যে নানান ক্রাইটেরিয়া ইমানদার আছে কি নাই? মুসলমান নামাজ পড়ে না, কত নম্বর মুসলমান এটা? মুসলমান সুদ খায়, কত নম্বর মুসলমান? মুসলমান নাস্তিকতা করে, কত নম্বর মুসলমান? মুসলমান ইসলাম গ্রহণ করেছে, কালিমা পড়েছে, আল্লাহ তার রাসূলকে ভালোবাসে না। বলেন নাউজুবিল্লাহ। কত নম্বর মুসলমান এটা? এটা কত নম্বর মুসলমান? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দরভাবে আলোচনা করেন, কুলু আসলামনা, তোমরা বলো আমরা মুসলমান, ইসলাম গ্রহণ করেছি। কিন্তু নিজেদেরকে মোমেন হিসেবে পরিচয় দিও না, নিজেদেরকে মোমেন বলিও না, নিজেদেরকে মোমেন বলিও না। তোমরা ইসলাম গ্রহণ করেছো, মুসলমান বলো, মোমেন পরিচয় দিও না। কারণ হলো মোমেন আর মুসলমান, মুসলমানের পরে কি বলে, ঈমান আনার পরে পরিপূর্ণ তোমরা মুসলমান হবা। এই আসলাম না মানে ইসলাম কবুল করেছি, ইসলাম এখনো অনুযায়ী চলতে পারিনি। ইসলাম অনুযায়ী কি করতে পারি নাই? চলতে পারি। এই জন্য আমার ভাইয়েরা, ইসলাম অনুযায়ী চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মুমিনদের 5টা মৌলিক গুণ আলোচনা করেছেন। বলেন কয়টা গুণ? 5টা গুণ। সবাই বলে না কয়টা গুণ? 5টা গুণ আলোচনা করেছেন। শুনবেন কিনা? শুনবেন। মুমিনের 5টা গুণ কোরআনে আলোচনা হয়েছে। কোরআনে আলোচনা হয়েছে 50টা গুণ। 50টা গুণ থেকে 5টা গুণ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঈমানদারের সর্বপ্রথম বিশেষ গুণ হিসাবে কোরআনে যা নাজিল করেছেন, উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে। মুমিনরা কি সফল হয়েছে? মুমিন সফল। কারণ হলো মুমিনের ভিতরে যারা ঈমান এনেছে এবং ঈমানের গুণাগুণ অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাদেরকে স্যাটিসফাই করেছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তাদের জীবন পথ চলা সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সর্বপ্রথম গুণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তাআকিলুন। 1 নাম্বার গুণ হলো মুমিনের, 1 নাম্বার গুণ হলো মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, আল্লাহর দিকে তাকিয়ে সবর করবে, ধৈর্য ধারণ করবে। বলেন কি করবে? ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে। আল্লাহকে আল্লাহ বলার পরে আর কখনো এদিক সেদিক নড়াচড়া করবে না। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ হলো মুমিন কখনো কি করবে না? নড়াচড়া করবে না, ইস্তেকামতের সাথে বসে যাবে। অর্থাৎ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। ঈমান আনার পরে 1 নাম্বার গুণ হবে বান্দা
ঈমান এনেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা স্বীকারোক্তি দিয়েছো। এই কালিমা পড়ার সাথে সাথে তুমি আমি আল্লাহর গোলাম হয়ে গিয়েছো। আমি আল্লাহর গোলাম হিসেবে তোমাকে কবুল করে নিয়েছি। এবার তোমার সর্বপ্রথম কাজ হলো ঈমানের উপরে অটল অবিচল থাকা। বলেন সুবহানাল্লাহ। ঈমানের উপরে কি থাকা? অটল অবিচল থাকা। ঈমান থেকে নড়া যাবে, ঈমান থেকে নড়া যাবে না। ঈমান এনেছি, নেফাকি অন্তরে ঢুকানো যাবে না। ঈমান এনেছি, আল্লাহর সাথে শরীক করা যাবে না। ঈমান এনেছি, অন্তরে রিয়া সুমআ আসা যাবে না। অর্থাৎ ইবাদতে হোক, চলাফেরা, লেনদেন, কাজ কারবার, কোনো জায়গায় আল্লাহবিহীন অন্য কোনো মানুষের গোলামি করা যাবে না। আল্লাহবিহীন অন্য কোনো মানুষের গোলামি করা যাবে। গোলামিত্ব স্বীকার করেছি কার? আল্লাহ। মুসলমানি বুয়াদ গরদান নিহাদান আইনানে খুদ বদস্তি হর জিদাদান। মুসলমানি হলো এমন একটা লাগাম, মুসলমানি হলো এমন একটা দড়ি, গলার মধ্যে দিয়া দিলে ঘোড়া যেমন দড়ি যেদিকে যাবে ঘোড়াও সেই দিকে যায়, ঘোড়াও সেই দিকে যায়। লাগাম যেদিকে নেবেন ঘোড়াও সেদিকে যাবে। মুসলমানিটা হলো এমন, তোমার গলায় কালিমার রশি লাগিয়ে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। উঠা বসা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে, যারা আমাকে রব বলে স্বীকার করেছে এবং ইস্তেকামত ছিল, অটল ছিল, অবিচল ছিল, আমি রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়ে রেখেছি। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। নবীদের বড় একটা গুণ ছিল, নবীরা আল্লাহ ছাড়া অন্য কোন মানুষের ভয় করতেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মানুষকে ভয় করতেন না, আল্লাহ ছাড়া কোনো মানুষের উপরে ভরসা করতেন না, আল্লাহ ছাড়া কোনো মানুষের কাছে সাহায্য চেতেন না। মুমিনের এক নম্বর গুণ হলো, মুমিন ঈমান আনার পরে তারা আল্লাহ রব্বুল আলামিনের উপরে অটল থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে অটল থাকতে হবে। আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রাজ্জাক। এই কথার উপরে বিশ্বাস করতে হবে, এই কথার উপরে বিশ্বাস করতে হবে। কখনো মানুষকে ভয় করা যাবে না, কখনো দুনিয়ার মানুষকে পরোয়া করা যাবে না, দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আমি রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করেছে এবং আমার উপরে অটল ছিল, অবিচল ছিল, আমি রব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করব। বলেন সুবহানাল্লাহ। আর যারা আমার সাথে শিরিক করেছে, ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। যারা শিরিক করেছে আল্লাহর সাথে, ঈমান আনার পরে আরেকটা মানুষের গোলামি করেছে। ঈমান এনেছে ঠিক, কিন্তু শয়তানের গোলামি করেছে। ঈমান এনেছে ঠিক, নফসের গোলামি করেছে। ঈমান এনেছে ঠিক, অমুক ব্যক্তির গোলামি করেছে, টাকাওয়ালার গোলামি করেছে, ক্ষমতাওয়ালার গোলামি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। যারা শিরিক করে, আল্লাহর সাথে কারো শিরিক করেছে, তাদের উপরে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে হারাম করেছেন। বলেন নাউযুবিল্লাহ। জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে এবং জাহান্নামকে তাদের নির্দিষ্ট জায়গা বানিয়ে দেওয়া হয়েছে।
ও আল্লাহর গোলাম, তাহলে ঈমান আনার পরে এক নম্বরে তোমার যে কাজ থাকবে সেটা হলো আমার রব হিসাবে আমি আল্লাহকে নির্ধারণ করেছি। আমার রবকে, সবাই বেখেয়াল, আমার রবকে আরো যদি চিল্লায় বলতে হবে, আমার দিকে তাকে বলতে হবে, আমার রবকে। আল্লাহ রব্বুন আল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ ছাড়া দুনিয়াতে আমাদের কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বান্দাকে রুবুবিয়াতের মাধ্যমে লালন পালন করে, খুলুকিয়াতের মাধ্যমে সৃষ্টি করেছেন, রাজ্জাকের মাধ্যমে বান্দাকে রিজিকের সাপ্লাই দেয়। ও আল্লাহর গোলাম, মায়ের পেট থেকে শুরু করে আবার মৃত্যু পর্যন্ত এই দুনিয়ার প্রাথমিক জীবন, এই দুনিয়ার বালাখানা, এই সব কিছু বলেন কার দান? এই সব কিছু কার দান? আল্লাহর দান। বলেন তো দেখি আপনার হায়াতের মধ্যে আল্লাহর কি পুরস্কার রয়েছে? আপনার হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7টা জিনিস দিয়েছেন পুরস্কার হিসেবে। দুনিয়াতে বান্দা বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7টা জিনিস দান করেছেন। বলেন কয়টা? সবাই বলতে হবে কয়টা। শুনবেননি, বলবো। আল্লাহ রাব্বুল বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে, দুনিয়াতে আমি রব্বুল আলামিন রব হিসাবে তোমার প্রয়োজন পূরণ করেছি, আর এই প্রয়োজন পূরণার্থে তোমাকে আমি 7টা জিনিস দান করেছি। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস দান করেছেন? আরো জোরে বলতে হবে, কয়টা জিনিস? 7টা। এক নম্বরে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে একজন নেককার স্ত্রী দান করেছি। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে তোমার সন্তান দান করেছি। 3 নম্বরে তোমার স্বর্ণ রৌপ্য দান করেছি, মাল সম্পদ দান করেছি। এরপরে তোমার বসত বাড়ি দান করেছি, এরপরে তোমার বাহন দান করেছি, এরপরে তোমার ফল ফলাদি ক্ষেত খামার দান করেছি, তোমার গবাদি পশু দান করেছি। এইভাবে করে 7টা জিনিস আমি রব্বুল আলামিন তোমাকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। 7টা জিনিস আল্লাহ তাআলা দিয়েছে। কয়টা জিনিস? 7টা। এই জন্য সেই রব, আমাদের রবকে আল্লাহ, আল্লাহকে রব বলেছি। এরপরে আর অন্য কোন মানুষের গোলামি করা যাবে না। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়েছিলেন। সমস্ত জাহেল কাফেররা তাকে ঘিরে ফেলেছিল, ষড়যন্ত্র করছে তাকে মেরে ফেলবে। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনযিরুন। তোমরা যত পারো ষড়যন্ত্র করো, খবরদার আমাকে একটুর জন্য ভয় দেখাইও না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তো এমন রবের উপরে তাওয়াক্কুল করেছি, ভরসা করেছি, যিনি আমারও রব তোমাদেরও রব। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যে বিপদে পড়ে তার রবকে, আর যে বিপদে ফেলে তার রবকে, যারা ষড়যন্ত্র করে তাদের রবকে, যারা ষড়যন্ত্র শিকার হয় তাদের রবকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনযিরুন। তোমরা যত পারো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আমারে ভয় দেখাইও না। কারণ হলো আমি এমন রবের উপরে ভরসা করেছি
যিনি তোমাদেরও রব আমারও রব। বলেন সুবহানাল্লাহ। তিনি সব কলকাঠি নাড়েন, তিনি সব কি করেন? কলকাঠি নাড়েন। সুতরাং তোমাকে আমি ভয় করি না, তোমাকে আমি কি করি না? ভয় করি। এই জন্য সর্বপ্রথম ইমানদারের গুণ হলো ইমান আনার পরে আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না, ইস্তেকামত থাকতে হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। এই অটল আর অবিচল থাকার জন্য তিনটা গুণ থাকতে হবে। কখন বুঝবেন ইমান আনার পরে আপনার কি রয়েছে? ইমানের উপরে অটল অবিচলতা রয়েছে। এক নম্বরে আল্লাহর উপরে সব সময় ধৈর্য থাকতে হবে, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে হবে। কি বলেন? আল্লাহ যত বালা মুসিবত দেয় ভরসা করব কার উপরে? জোরে বলেন, ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে ভরসা কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। তোমরা এমন আল্লাহর উপরে, এমন সত্তার উপরে তোমরা ভরসা করো যেই সত্তা কখনো মৃত্যু বরণ করে না। বলেন সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। দুনিয়ার কোনো মানুষের সম্পদ, কোনো মানুষের শক্তি আর ক্ষমতার উপরে তাওয়াক্কুল করে বেশি দিন টিকা যায় না, ঠিক কি না? হ্যাঁ, বেশি দিন টিকা যাবে না। দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী, আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী। কি বলেন, ঠিক কি না? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখানেও আল্লাহ তাআলা রবের কথা বলেছেন। বলেন কার কথা? রবের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র তোমার রব বাকি থাকবে। সুতরাং যে চিরঞ্জীব তার উপরে তোমরা ভরসা করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা ইস্তেকামত থাকে, অর্থাৎ ইমানের উপরে অটল অবিচল থাকতে হলে এক নাম্বার গুণ হলো আল্লাহর উপরে বিশ্বাস দৃঢ় করতে হবে। অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের উপরে ভরসা করা যাবে না, ঠিক কিনা? অন্য কোনো মানুষের উপরে ভরসা করার কি বলে পাত্র বানানো যাবে না। কারণ হচ্ছে মানুষ 2 দিনের। মানুষ কয় দিনের? মানুষ 2 দিনের। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভরসা দিয়েছেন। বান্দার বিপদে আল্লাহ রাব্বুল আলামিন সামনে এসেছেন। সমস্ত নবীদের ব্যাপারে একই রকম। সমস্ত নবীরা বিপদে পড়েছে, কখনো হতাশ হয় নাই। 1 নম্বরে ধৈর্য ধারণ করেছে, 2 নম্বরে আল্লাহর উপরে ভরসা করেছে, 3 নম্বরে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো বিপদে পড়লে কয় কাজ করতে হবে? 3 কাজ। জোরে বলেন, কয় কাজ? সবাই বলে না, বিপদে কয় কাজ করতে হবে? 3 কাজ। 1 নম্বর হলো ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি রব্বুল আলামিনের কাছে চাও। বলেন কিসের মাধ্যমে? নামাজ আর ধৈর্যের মাধ্যমে। তাহলে আল্লাহর উপরে অটল অবিচল থাকতে হলে 1 নাম্বার গুণ লাগবে, সকল কাজে সকল বিপদে ধৈর্য ধারণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। নবীরা ধৈর্য ধারণ করেছেন, নবীরা ধৈর্য ধারণ করেছেন, কখনো হতাশ হন নাই, কখনো হতাশ হন নাই। নবীরা ধৈর্য ধারণ করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা যখন দেখলো 3 দিকে ফেরাউনের শক্তি। কয় দিকে ফেরাউনের শক্তি? 3 দিকে ফেরাউনের শক্তি। পালাবার কোনো পথ নাই, সামনে দরিয়া। বোঝেন না মনে হয়? হ্যাঁ, 3 দিকে ইন্ডিয়া, সামনে বঙ্গোপসাগর। সামনে কি সাগর? বঙ্গোপসাগর। পালাবার কোনো পথ নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলে ফেললো ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমরা তো ধরা খেয়ে গেলাম, অ্যারেস্ট হয়ে গেলাম, আমরা তো ধরা খেয়ে গেলাম, পালাবার কোনো পথ নাই, কি করব এখন?
হতাশ হয়ে যাচ্ছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কখনোই নয়। কাল্লা অর্থ না, আরবিতে লা শব্দের অর্থ কি? না। কাল্লা অর্থ না, তবে কাল্লা অর্থ কখনোই নয়, সুপারলেটিভ ডিগ্রি, কখনোই নয়, হতেই পারে না, হতেই পারে না। মুসার উম্মতেরা বলছে, আমরা তো ধরা খেয়ে গেলাম, তিন দিকে ফেরাউনের শক্তি ধেয়ে আসছে, আর মাত্র মাইলখানিক বাকি, আমরা তো ধরা খেয়ে গেলাম, আমরা তো আর বাঁচার আর পালাবার পথ নাই। এই কথা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কখনো নয়, নিশ্চয় আমার রব। ইন্না বলেছেন, ইন্না বুঝেন, ইন্না অর্থ নিশ্চয়, মাইয়া রব্বি, আমার রব আমাদের সাথে আছে, সায়াহদিন, আমাদেরকে পথ দেখাবেন। বলেন সুবহানাল্লাহ। সায়াহদিন মানে শীঘ্রই পথ দেখাবেন। ভরসা করব কার উপরে? আরো জোরে বলেন, ভরসা কার উপরে? ও আল্লাহর গোলাম, বর্তমানে ভরসা হলো টাকার উপরে, সন্তানের উপরে, ক্ষমতার উপরে আর শক্তির উপরে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে ভরসা হলো বিপদে পড়লে প্রথমে মনে ওঠে আমার ক্ষমতা কতটুকু আছে বিপদটাকে টেকআপ দেওয়ার। কি বলেন ঠিক না? বিপদকে মোকাবেলা করার মতো আমার শক্তি কতটুকু আছে। এরপরে যদি আমার শক্তি না কুলায়, আমার নেতার শক্তি কতটুকু আছে, তাও যদি না কুলায়, আমার টাকার শক্তি কতটুকু আছে, সেটাও যদি না কুলায়, তারপরে আবার বলে যা জুলুমের বিচার আল্লাহ করবে। ঠিক কিনা? সব চেষ্টা শেষ করে এবার আল্লাহ জুলুমের বিচার করব। হ্যাঁ, অথচ নবীদের গুণ ছিল, নবীরা যখন বিপদে পড়তেন সর্বপ্রথম আল্লাহর কাছে সাহায্য চাইতেন। বলেন সুবহানাল্লাহ। সাহায্য চাইবো কার কাছে? সবাই বলে না, সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইবো। এটা হচ্ছে নবীদের ফার্স্ট গুণ। সর্বপ্রথম নবীরা বিপদে পড়লে কার কথা মনে উঠতো? আল্লাহর কথা মনে উঠতো। তাহলে বিপদে ধৈর্য ধারণ করতে হবে, এরপরে আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। এমন সত্তার উপরে ভরসা করো যেই সত্তা কখনো মরে যাবে না, কখনো মরবে না। এমন একটা সত্তার উপরে তুমি ভরসা করো, তোমার এই ভরসাটা কাজে দিবে। ভরসা কি দিবে? কাজে দিবে। আমি যার উপরে ভরসা করি সেও মাইর খায়। কথা বলেন ঠিক না? আমি এমন নেতা ধরাইছি, নেতাও মাইর খাইছে, আমিও মাইর খাইলাম। আমি এমন টাকার উপরে ভরসা করলাম, টাকাও গেল, জুলুমও শিকার হইলাম। আমি এমন সন্তানের উপরে ভরসা করলাম, সন্তানেও আমাকে দূরে ছড়াই দিল, আমিও সন্তানের থেকে দূরে সরে গেলাম। একটা সামান্য ঝামেলাকে সামনে রেখে, ও আল্লাহর গোলাম, সব বাদ দাও, একমাত্র আল্লাহর সামনে যদি দাঁড়ায়া আল্লাহর সামনে করজোরে বসে দুই হাত তুলে কান্নাকাটি করে যেই গোলাম আল্লাহর কাছে সমস্ত বিষয়গুলো খুলে বলে, বিপদ হোক বালা মুসিবত হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমার সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নামলের মধ্যে, আম্মান ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে, কে আছে এমন তোমার বিপদে, তোমার বালা মুসিবতে তোমার ডাকে সাড়া দিবে? এমন একটা সময় আসবে বান্দা, তোমার শক্তি আছে, তোমার যৌবন আছে, অনেক বন্ধু বান্ধব পাবা, কিন্তু এমন একটা সময় আসবে তোমার ছেলে সন্তান, বিবি বাল বাচ্চা, নেতা খাতা কেউ কাজে আসবে না। আমি রব্বুল আলামিন তোমার বিপদ থেকে উদ্ধার করব। বলেন সুবহানাল্লাহ। বিপদ থেকে উদ্ধার করবেন আল্লাহ। সুতরাং ইমানের এক নম্বর শর্ত হলো আল্লাহর উপরে ধৈর্য ধারণ করা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আল্লাহর উপরে ভরসা করা। দুনিয়ার সমস্ত মানুষকে
কি বলে গায়রুল্লাহকে দূরে সরিয়ে দেওয়া, একমাত্র আল্লাহর গোলামি করা। বলেন সুবহানাল্লাহ। কার গোলামি? আল্লাহর গোলামি করা, দুনিয়ার কোন মানুষের উপরে ভরসা না করা। তাহলে ইমানের 1 নম্বর গুণ কি বলেন তো? অটল থাকা। কি থাকা? সরে না যাওয়া। হ্যাঁ, ইমানকে বিক্রি না করা। ইমান বিক্রি হয় না? ইমান বিক্রি হয়, ইমান বিক্রি হয়ে যায়। ও আল্লাহর গোলাম, যে ব্যক্তি রাস্তার মধ্যে 2 টাকা দেখে লোভ সামলাইতে পারলো না, নিয়ে নিল পকেটে, এরপর একটা সিগারেট ধরায় ফেললো, তার ইমানের দাম মাত্র 2 টাকা। বলেন কয় টাকা? জোরে বলেন, ইমানের দাম কয় টাকা? তার ইমানের দাম, অর্থাৎ ইমানের দাম তার 2 টাকা। কারণ এই 2 টাকা দেখে সে লোভ সামলাইতে পারে নাই। কারো ইমানের দাম 500 টাকা। কারো ইমানের দাম কয় টাকা? 500 টাকা। লক্ষ লক্ষ মানুষের তেল চাউল সব মেরে খেয়ে নির্বাচনের সময় যখন 500 টাকা ধরায়া দেয়, নিজের ইমানটা কালো পর্দার ভিতরে বিক্রি করে দেয়। ঠিক কিনা? কালো পর্দার ভিতরে ইমানটা বিক্রি করে দেয়। তার ইমানের দাম 500 টাকা। তার ইমানের দাম কয় টাকা? আদালতের মধ্যে মিথ্যা সাক্ষী দিবে বলে 2000 টাকা নিয়েছিল, সাক্ষীটা দিয়ে দিয়েছে মিথ্যাভাবে, মিথ্যা কথা বলে সাক্ষী দিয়েছে। ও আল্লাহর গোলাম, জেনে রাখো, তোমার ইমানের দাম মাত্র 2000 টাকা। অর্থাৎ যে ব্যক্তি দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর গোলামিত্বকে ভুলে যাবে, আল্লাহ তাআলার হুকুমকে ভুলে যায়, অস্বীকার করে, আল্লাহর হুকুমকে মানে না, সামান্য দুনিয়ার লোভে, তার ইমানের দাম ততটুকু। বলেন নাউজুবিল্লাহ। আর এক শ্রেণীর মানুষ আছে দুনিয়াতে, তাদেরকে যদি সারা পৃথিবীর সমস্ত সম্পদ দেওয়া হয়, তাদেরকে যদি বলা হয় তোমার সন্তানের ক্ষতি হবে, কোনো পরোয়া করে না। তোমার স্ত্রীর ক্ষতি হবে, কোনো পরোয়া করে না। তোমার জায়গা সম্পদ সব নিয়ে নিব, কোনো পরোয়া করে না। ইমান আনছি তো আনছি, এমন ভাবে ইমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষকে আর পরোয়া করে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ যুল বাজালাইন এমন একজন সাহাবী ছিলেন, ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান গ্রহণ করার কারণে তার সমস্ত সম্পদ, গায়ের জামা কাপড়, তার পৈতৃক সম্পত্তি, তার ভিটা বাড়ি সব কিছু চাচা নিয়ে গেছে। 1 সুতা পরিমাণ তাকে সম্পদ দেওয়া হয় নাই। 1 সুতা পরিমাণ সম্পদ সে পায় নাই। আব্দুল্লাহ যুল বাজালাইন তাকে তার চাচা বলতেছে, সে তার চাচাকে বলতেছে, চাচা আপনাকে তো সুসংবাদ দেওয়া হয় নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলল, ও ভাতিজা তুমি কি জানো এর পরিণাম কি হবে? আব্দুল্লাহ বললেন, না চাচা আমি জানি না, পরিণাম যাই হোক না কেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। যা হয় হোক, দুনিয়ার যত কিছু ত্যাগ করা লাগে করব, তবুও ঈমান ছাড়া যাবে না, ঈমান থেকে নড়া যাবে না, ঈমান বিক্রি করা যাবে না, তবুও 1 চুল পরিমাণ ঈমান থেকে সরা যাবে না। আব্দুল্লাহর কথা শুনে তার চাচা বলল, তাহলে তোমার যত সম্পত্তি আছে সব আমি নিয়ে নেব, কারণ তুমি ধর্ম পরিবর্তন করার কারণে তোমার বাবার সম্পত্তি আর পাবা না, সুতরাং তোমার সকল সম্পত্তির মালিক আমি। আব্দুল্লাহ বলল, ঠিক আছে সম্পত্তি দিয়ে দিলাম। এবার বলল, আব্দুল্লাহ রে, তোমার শরীরে যত কাপড় চোপড় আছে এই সবগুলো আমার দেওয়া, সুতরাং ইসলাম যেহেতু গ্রহণ করেছো, আমার 1 সুতাও তুমি পরিধান করতে পারবা না। আব্দুল্লাহ বললেন, কোনো সমস্যা নাই, সব খুলে দিলেন।
পরনের লুঙ্গিটা রাখলেন। এবার চাচা বললেন, ও আব্দুল্লাহ, এই পরনের লুঙ্গিটাও আমি চাচার দেওয়া, যদি তুমি ইসলাম না ছাড়ো তাহলে এই দাঁড়ানোর মধ্যেই তোমার লুঙ্গিটা পর্যন্ত খুলে দাও। আব্দুল্লাহ বলল, কোনো সমস্যা নেই চাচা, ইসলাম গ্রহণ করার কারণে শুধু লুঙ্গি নয়, জীবনটা যদি দিয়ে দিতে হয়, আমি আব্দুল্লাহর এক মুহূর্ত কলিজা কাঁপবে না। বলেন সুবহানাল্লাহ। ঈমানের উপর অটল ছিল তারা। ঈমান শুধু আনে নাই, ঈমানের জন্য বিসর্জন দিয়েছে। কি দিয়েছে? বিসর্জন দিয়েছে। ঈমানের জন্য ঘর বাড়ি ছাড়া হয়েছে, এই ঈমানের জন্য তাদের সম্পত্তি হারা হয়েছে, এই ঈমানের জন্য তার সম্পত্তি, সহায় সম্পত্তি যা ছিল, মান সম্মান সব খসিয়ে দিয়েছে, তবু ঈমানটা তারা ছেড়ে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ কোন রকম লজ্জাস্থান থেকে মায়ের কাছে চলে গেল। মা যখন এই যৌবন বয়সে, মা যখন এই যুবক ছেলেটাকে দেখলো, মা চোখে হাত দিয়ে বলল, বাবা রে, তোর এই অবস্থা কেন, কি হয়েছে? মায়ের কথা শুনে আব্দুল্লাহ বলল, মা, ও আমার মা, ইসলাম গ্রহণের অপরাধে আমার চাচা আমার সমস্ত সম্পত্তি নিয়ে নিয়েছে, ইভেন আমার সমস্ত কাপড় চোপড়, শরীরে সমস্ত কিছু খুলে নিয়েছে। এবার মা তার কাছে রাখা একটা কম্বল দিয়েছে আব্দুল্লাহকে, বলল, আব্দুল্লাহ রে, তোমার জন্য আমি মায়ের কাছে একটা কম্বল ছাড়া আর কোনো সহায় সম্পত্তি নাই, দেওয়ার মতো কিছু নাই। আব্দুল্লাহ রে, যাও বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও, তার কাছে যাও, তিনি একটা সমাধান দিবেন। এই কথা বলার পরে আব্দুল্লাহ চলে গেল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। রাসূল দেখে বললেন, কে তুমি? তোমাকে তো চেনা যাচ্ছে না। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি চিনছেন না? আমার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা ছিল, আমি ইসলাম গ্রহণ করেছি, কালিমা পড়েছি, আমার নাম রেখেছে আব্দুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার অপরাধে আমার চাচা আমার সকল সম্পত্তি কেড়ে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সকল সম্পত্তি কেড়ে নিয়েছে, তারপর আমি ইসলাম থেকে নড়ে যাই নাই, ঈমান থেকে নড়ে যাই নাই, আমি ঈমানের উপরে অটল ছিলাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, হুজুরের চোখে দিয়ে পানি পড়ছে আর বলতেছে, আব্দুল্লাহ রে, এমন একটা সময় আসবে মানুষ একই দস্তরখানে একবার খাওয়ার পরে দ্বিতীয়বার খানা আসবে। এমন একটা দিন আসবে না আব্দুল্লাহ, যেই দিন মানুষ এত বিলাসিতা করবে, ইমানদার এত বিলাসিতা করবে, একবার খানা শেষ করতে পারে নাই, আরেকবার সুস্বাদু খানা আসবে। একটা কাপড় পরিধান করে শেষ করতে পারে নাই, সন্ধ্যাবেলায় আরেকটা কাপড় পরিধান করবে। একটা দালান বানায়া পারে নাই, আবার এক মাসের ব্যবধানে আরেকটা দালান বানাবে। এইভাবে করে মানুষ এত শৌখিন হয়ে যাবে, এত আরাম আয়েশে থাকবে। আব্দুল্লাহ রে, তখন তোমার কি হবে? আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন সময় তো আমরা আরো ভালো থাকবো, কারণ আমাদের রিজিকের কোনো চিন্তা থাকবে না, বেশি বেশি করে ইবাদত করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ রে, না 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 না, তোমার সেই ধারণা ভুল, বরং সেই দিন থেকে আজকে তোমরা ভালো আছো। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকের জামানায় খানার অভাব আছে? জোরে বলেন, খানার অভাব আছে? খায় এক পাত, কি বলে, 100 গ্রাম চাউলের ভাত খাইতে পারে না, জমায় রাখছে 1000 বছরের খানা। কি বলেন, ঠিক না? কবি বলেন, আগাহা আপনে মৌত সে কোই বশর নেহি, আগাহা আপনে মৌত সে কোই বশর নেহি, সামা সো বরস কি হে পল কি খবর নেহি। মৃত্যু চলে আসছে, তোমার মৃত্যু চলে আসছে, তোমার জীবনের কোনো সুসংবাদ নাই।
1000 বছরের খাদ্য জমা করে রেখেছো, তোমার জীবনের কোনো গতি নাই, ঠিক কিনা? 1000 বছরের খাদ্য জমা করছে, টাকা টাকা। 3 সন্তান আমেরিকায় থাকে, প্রতি মাসে 3 6 18 লাখ টাকা করে আমেরিকা থেকে পাঠায়, কি বলে 1 কোটি টাকা করে পাঠায়, টাকা আর টাকা শুধু জমাইতেছে। কি করবে আল্লাহই ভালো, কি করবে সে, যে কি করবে, দুনিয়াতে কেন আসছে সে নিজেই জানে না, শুধু দালান উঠাইতেছে। একটা এই পুরো দালান থেকে যদি একটা ইট তার মাথায় ফেলা হয়, বলেন তো দেখি বাঁচবে কিনা, বেঁচে থাকবে? আর অথচ পুরা দালানটারে বুকের উপরে করে সে বেঁচে আছে, পুরো দালানটারে সে বুকের উপরে নিচ্ছে। সে দালান বানিয়েছে, দুনিয়াতে অট্টালিকা বানিয়েছে, একবারও চিন্তা করে নাই যে এই দুনিয়াতে আমার মৃত্যু কত নিকটে, আমাকে যেতে হবে, একবারও তার চিন্তা আসে। ঈমান বিক্রি করছি প্রতি মুহূর্তে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, ওয়ান খাব্বাব বিন আরাত্তা قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسط بردة له في ظل الكعبة ألا تستنصر لنا ألا تدعو لنا يا رسول الله قد كان من قبلكم فيؤخذ الرجل فيحفر له في الأرض فيجعل فيها فيجعل رأسين فيجعل فيها فيجعل نصفين ثم يتابر منشات। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? তখন রাসূল কাবা শরীফের ছায়ার নিচে আরাম করতেছে, কাবা শরীফের ছায়ার নিচে আরাম করছে। কাফেরদের নির্যাতনে রাসূল এবং সাহাবীরা অতিষ্ঠ হয়ে গিয়েছে। সাহাবীরা এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? তারা তো আমাদেরকে মেরে ফেললো, আমাদের সুমাইয়াকে তারা খঞ্জর দিয়ে লজ্জাস্থানে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে ফেলেছে। তারা আমাদের বেলালকে কষ্ট দিয়েছে উত্তপ্ত বালিকা রাশির মধ্যে। তারা আমাকে লোহার শিক দিয়ে এমন ভাবে ছেকা দিয়েছে শরীরে, পিঠে, মনে হয় যেন বসন্তের রোগ হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খাব্বাব শোনো, কদ কানা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ঈমানদার ছিল, এই ঈমানের কারণে, ঈমান আনার কারণে তাদের তৎকালীন সময়ে রাষ্ট্রশক্তি, তৎকালীন সময়ে সমাজ শক্তি, রাষ্ট্রশক্তি তাদেরকে ধরত। ফায়ুখযুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, ওই ব্যক্তিটার জন্য, ব্যক্তিকে ধরে আনা হতো, তার জন্য মাটিতে একটা গর্ত খনন করা হতো। ফায়ুজআলু ফিহা, তাকে সেখানে রাখা হতো। ফায়ুজআলু রাসিহি, তার মাথার উপরে একটা করাত রাখা হতো। ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়ে চিরে জীবিত মানুষটারে দ্বিখণ্ডিত করে দিত। বলেন নাউযুবিল্লাহ। জীবিত মানুষটারে দ্বিখণ্ডিত করে দিত। সুম্মা ইউতাবিরু মাংসাত, শুধু তাই নয়, এই খণ্ডিত অংশগুলো আগুনের উপরে ঝলসায়া লোহার চিরুনি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাদের গোশতগুলো খসায় ফেলা হতো। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, এত কষ্ট দেওয়ার পরেও তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। সুবহানাল্লাহ। আল্লাহকে ছাড়া কারো উপরে ঈমান আনে নাই, আল্লাহকে ছাড়া দুনিয়ার কোনো মানুষের গোলামি করে নাই। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানা ইলা হাযরা মাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খাব্বাব শোনো, আজকে ঈমান আনার কারণে যত নির্যাতন নিপীড়ন আসবে, এই নির্যাতন নিপীড়নের পরে এমন একটা সমাজ, এমন একটা রাষ্ট্র কায়েম হবে, তোমাদের ঈমানের বদৌলতে, ঈমানের উপরে অটল আর অবিচল থাকার কারণে এমন একটা রাষ্ট্র তৈরি হবে, ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে
মক্কার হাজরামত পর্যন্ত 350 কিলোমিটার মানুষেরা গমন করবে তাদের ব্যবসায়ী মাল নিয়ে, সুন্দরীরা গমন করবে তাদের যৌবন নিয়ে। এইভাবে করে সবাই তাদের স্ব বিষয় নিয়ে তারা গমন করবে, জান মাল নিয়ে গমন করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া তাদের অন্তরে কোনো মানুষের ভয় থাকবে না। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি ঈমানের উপর অটল থাকি, অবিচল থাকি, ইসলামী রাষ্ট্র কায়েম হবে, ইসলামী সমাজ কায়েম হবে। ওই সমাজ ব্যবস্থায় কখনো মানুষের কখনো ভয় থাকবে না, মানুষের জন্য মানুষের কোনো ভয় থাকবে না, মানুষকে মানুষ ভয় পাবে না, বরং সবাই কাকে ভয় পাবে? আল্লাহকে। সবাই আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ঈমানের উপর অটল অবিচল থাকা। এটা হচ্ছে মুমিনের প্রথম গুণ। ঈমান থেকে নড়া যাবে না, চড়া যাবে না, ঈমানকে বিক্রি করা যাবে না, ঈমানকে বিক্রি করা যাবে না। ও আল্লাহর গোলাম শোনো, আজকে আমি মুসলমান, আমি ইসলাম চাই না, আমি মুসলমান, আমি হুজুর দেখতে পারি না, আমি মুসলমান বেশি মাদ্রাসা হওয়া দেখতে পারি না, আমি মুসলমান বেশি মসজিদ হওয়া দেখতে পারি না, আমি মুসলমান বেশি মাহফিল হওয়া দেখতে পারি না। তাহলে আমি কেমন মুসলমান হলাম? আর আমার অন্তরে কেমন ঈমান? ও আল্লাহর গোলাম, তুমি তো নাস্তিক মুরতাদদের মতো নিজের ঈমানটারে বহু আগে নষ্ট করে দিয়েছো, ঠিক কি না? বহু আগে তার ঈমান নষ্ট হয়ে গিয়েছে। আজকে যদি বেশি মাদ্রাসা, ব্যাঙের ছাতার মতো মাদ্রাসায় দিছে, যদি বেশি মসজিদ হয়, এত বাড়ি বাড়ি কিসের মসজিদ? আগেকার জামানায় আমরা বহু দূরে হেঁটে যাইতাম মসজিদে, এই সমস্ত গপ কয়। অথচ এই মসজিদ হওয়ার কারণে মুসল্লি কি কমছে না বাড়ছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? আপনার আমলে যখন মসজিদ দূরে ছিল তখন জনসংখ্যা ছিল 2 কোটি, আর এখন ঘরের দরজায় মসজিদ, এখন জনসংখ্যা হলো 30 কোটি। বুঝেন নাই? মসজিদ দেখতে পারে না, মাদ্রাসা দেখতে পারে না। এরপরে বেশি মাদ্রাসা হইলেই ব্যাঙের ছাতা বলে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, মাদ্রাসা যে এতগুলো হয়েছে, কোন মাদ্রাসায় ছাত্রছাত্রী কমে গেছে? বরং বাড়তেছে না? বাড়তেছে। এগুলো হচ্ছে সমাজ বিপ্লব। একটা সময় 2001 সাল থেকে একটা সময় এই বাংলাদেশে কিন্ডারগার্টেনের 6 লাভ ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্ডারগার্টেনের 6 লাভ ছিল। তখন সমস্ত ওলামা ইকরাম একযোগে কিন্ডারগার্টেনের বিরোধিতা করছে, কারণ তারা সকালবেলা 5টা থেকে মর্নিং ক্লাস চালু করেছে। বাচ্চারা মুক্তব পড়তে পারে না, কোরআন শিখতে পারে নাই। এই জন্য সমস্ত ওলামা ইকরাম একযোগে কিন্ডারগার্টেনের বিরোধিতা করছে। আজকে তার বদৌলতে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মোড়ে মোড়ে মাদ্রাসা হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা সন্তান মাদ্রাসা শিক্ষা গ্রহণ করছে। সুবহানাল্লাহ, কত বড় একটা বিপ্লব। আজকে প্রাইমারিতে যাবেন, প্রাইমারি শূন্য, কোনো ছাত্রছাত্রী এমন বেশি পাবেন না। যদি একটা নুরানি মাদ্রাসা দেখেন, আলহামদুলিল্লাহ, বাচ্চারা এমন একটা গেট আপ সেট আপে পড়াশোনা করছে, মাদ্রাসাগুলো পড়ালেখায়, শিক্ষায় আলহামদুলিল্লাহ বিপ্লব করে ফেলেছে। আলহামদুলিল্লাহ বলেন সবাই। এই জন্য মুসলমান, তোমার 1 নম্বর কাজ হচ্ছে ঈমান থেকে নড়া যাবে না। টাকা পয়সা, ধন দৌলত, কথাবার্তা, সহযোগিতা যত কিছু আসুক, সব সময় কার উপরে ভরসা? আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের কাছে ঈমান বিক্রি করবা না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।